কোনো চুক্তি ছাড়াই খালি হাতে ফিরল ডোনাল্ড ট্রাম্প। ইরান রীতিমতো হোয়াইট হাউসের দরজায় গিয়ে নক করতেছে যে মাঠে আসো খেলবো। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের ধারণা ছিল আমরা আকাশ থেকে ইরানের উপর বোমা নিক্ষেপ করব আর ইরান আমাদের কিছুই করতে পারবে না, কিন্তু ইরান খুব ভালোভাবেই যুক্তরাষ্ট্রকে স্পর্শ করেছে। তাদের সমস্ত শক্তি ব্যর্থ হয়ে গেছে ইরানের কাছে। যুদ্ধকালীন সময়ে ইরানের প্রতি চীনের সমর্থন অব্যাহত ছিল, কারণ বেইজিং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সম্পদ, অংশীদার এবং মিত্রদের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতা বাড়াতে তেহরানকে বিশেষ সামরিক সহায়তা পাঠিয়েছিল, যার মধ্যে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যানপ্যাড অন্তর্ভুক্ত ছিল, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৩৯টি বিমান হারিয়েছে, যা একটি বিশাল সংখ্যা। এজন্য যুক্তরাষ্ট্র ইরানের প্রধান সামরিক সহায়ককে টার্গেট করে ট্রাম্প প্রশাসন চীন সফর করেন, যাতে ইরানের প্রতি চীনের কৌশলগত অবস্থান পরিবর্তন করা যায়। এবং এই সফরের সফরসঙ্গী হিসেবে ছিলেন মার্কিন কর্পোরেট জগতের মহারথীরা, যারা আড়াল থেকে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করে। কিন্তু শি জিনপিং কোনো পাত্তাই দেয়নি ট্রাম্পের এই সফরকে, স্বাগত জানাতে ছিলেন না বিমানবন্দরে। ৩৬ ঘন্টার সংক্ষিপ্ত সফরটি ট্রাম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফর ছিল, যার মূল লক্ষ্য ছিল বাণিজ্যের উন্নতি এবং ইরান ইস্যুতে চীনের কৌশলগত অবস্থান পরিবর্তন। কিন্তু যুক্তরাষ্ট্র এই রাষ্ট্রীয় সফর শেষে ১৫ মে শুক্রবার দুপুরে কোনো বিশেষ চুক্তি ছাড়াই বেইজিং ত্যাগ করেন। ফলে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ এখন প্রশ্ন তুলছে, ট্রাম্পের এই সফর কি শেষ পর্যন্ত যত গর্জে তত বর্ষে না এর উদাহরণ হয়ে গেল?